দাদি ও বাবার কবরে রোপণ করা ৩টি ফুল গাছ চুরি হওয়ার ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ বেছে না নিয়ে উল্টো পুরো গ্রাম ফুলে ফুলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এক যুবক। চোরকে শিক্ষা দিতে এবং এলাকায় ফুল গাছ চুরি বন্ধ করতে ৫০০টি বাড়ির সামনে ১৫০০টি ফুল গাছ রোপণ করেছেন ফরিদপুরের যুবক হাওলাদার শামীম আহমেদ। অভিনব এই উদ্যোগে এখন প্রশংসায় ভাসছেন শামীম। ফরিদপুরের হাওলাদার শামীম আহমেদ দাদি ও বাবার কবরের পাশে হাসনা হেনা, কামিনী ও শিউলি ফুলের ৩টি গাছ রোপণ করেন। নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো বড় হতে থাকে। এর মধ্যে একটি গাছে কাঙ্ক্ষিত ফুলও ফোটে, কিন্তু একদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ৩টি ফুল গাছই চুরি হয়ে গেছে। এমন ঘটনায় কষ্ট পান শামীম, তবে চোরের প্রতি ক্ষোভ না দেখিয়ে বরং নেন ভিন্ন এক উদ্যোগ। শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশের ৫০০টি বাড়ির সামনে ৩টি করে মোট ১৫০০টি হাসনা হেনা, কামিনী ও শিউলি ফুলের গাছ রোপণ করার কাজ শুরু করেন শামীম। গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণেই আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। দিনব্যাপী বাড়ি বাড়ি ঘুরে গাছ রোপণ করতে দেখা যায় শামীমকে। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করছেন না, বরং স্থানীয়দেরও গাছগুলোর পরিচর্যা করার অনুরোধ করছেন তিনি। অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে অবশ্যই তো ফুল ভালোবাসে, তো আমি তাকে তো দিবই। এখানে অনেকে হয়তো ফুল পছন্দ নাও করতে পারে, তার বাড়ির সামনে ফুল গাছ লাগালাম, পরে দেখা গেছে যত্ন নাও নিতে পারে। এই জন্য যারা চাইলো তাদেরও আমি দিব। ফুল গাছ চুরির ঘটনার এমন ইতিবাচক জবাব খুব কমই দেখা যায়। একজন মানুষের ব্যক্তিগত ক্ষতি থেকে পুরো গ্রামের জন্য সুন্দর একটি উদ্যোগে খুশি এলাকাবাসী। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর নাগাইতেও দেখি নাই। নিজ উদ্যোগে এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। নেতিবাচক ঘটনার ইতিবাচক সমাধানের এমন উদাহরণ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।